ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান ইব্রাহিম নবীকে, দাঁড় করাইয়া দুই দিকে দুইজন দাঁড় করাবেন, ওনার দুই পাশে দুইজনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম এ আপনার কথায় অঈমান আনবে না, অঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমই, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে গেছে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনই কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না, ফুতে কেন ইমানদার? ফয়সালা কার? এটা গুরুত্বপূর্ণ।